আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী জয় নিশ্চিত। কালিয়াগঞ্জের চান্দইল ময়দানে মহিলা তৃণমূলের পাড়া বৈঠকের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। মঙ্গলবার দুপুর 2টায় চান্দইল ফুটবল ময়দানে বোচাডাঙ্গা অঞ্চল মহিলা তৃণমূলের ডাকে 15 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে মহিলা কর্মীদের নিয়ে এই পাড়া বৈঠকের আয়োজন হয়। আমাদের মাঝে ইতিমধ্যে নতুনভাবে যে দায়িত্ব পেয়েছেন দাদা সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, আপনাদের উদ্দেশ্যে যে বার্তা, সেই বার্তা আমাদের কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনম্র আবেদন থাকবে, অতিথিরা আছেন তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। সেই বক্তব্য আমরা শুনে সামনেই লোকসভা নির্বাচন সেই এরিয়ায় ফিরে যাব এবং আমাদের যতক্ষণ এই প্রোগ্রাম চলবে সবাই মিলে শেষ না হওয়া পর্যন্ত সবাই এখানেই থাকবো আমরা একসাথে, এবং শেষে এই প্রোগ্রাম শেষে আজকের মূল কার্যক্রম শুরু করাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত স্থানীয় আমাদের কর্মাধ্যক্ষা রাখি কুণ্ডু মহাশয়কে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আশাবাদী আমরা এবার এই সিটটা আমরা জিতবই। গতবারও খুব কম ভোটে আমরা এখানে হেরেছিলাম, 60,000 ভোটে মাত্র আমরা এখানে হেরেছিলাম। আজকে এখানে পাড়া বৈঠকে গোটা জেলাতে হচ্ছে, গোটা রাজ্যেই হচ্ছে। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য এটা ঘোষণা করেছেন যে সব জায়গায় পাড়া বৈঠকই হচ্ছে। পাড়া বৈঠকে মহিলাদের উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমাদের আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মবার্ষিকী। গতকালও আমরা একটা অনুষ্ঠান দেখলাম, একটা অনুষ্ঠান হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। আমাদের দলনেত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সংগতি যাত্রা, সেই সংগতি যাত্রাও আমরা করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু সংগতির কথা বলতেন, স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। পশ্চিমবাংলা এটা তো সাধকের জায়গা। সাধক যখন সাধনার উচ্চ পর্যায়ে চলে যায় তখন কিন্তু জাতপাতের ব্যাপারটা থাকে না। এটা বামাপ খ্যাপার জায়গা, স্বামী বিবেকানন্দের জায়গা, ঠাকুর শ্রী রামকৃষ্ণর জায়গা। তো এখানে আমরা একটা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মাধ্যমে যে কেউ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না। যে যতই ভোটে যে চিন্তা করে বিভাজন করার চেষ্টা করুক সেটা পারবে না। আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের সংগতি যাত্রার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে আমাদের মধ্যে কেউ বিভাজন করতে পারবে না। দাদা, একটা কথা হচ্ছে যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হতে পারে। গতবার আপনি প্রার্থী ছিলেন, এবারও দল যদি আপনাকে প্রার্থী করে তাহলে আপনি কতটা ময়দানে নামতে প্রস্তুত? না, আমাকে তো 2019-এই জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দল থেকে, জেলা সেই হিসাবে আমি 2019 থেকে 2024 আমি তো প্রত্যেকটা অঞ্চলে আমি ঘুরেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস জেলা যাকে প্রার্থী দেবে সেই এখান থেকে জিতবে। আপনি কতটা তৈরি? আমি তো সবসময় তৈরি, যেহেতু জেলা সভাপতি হিসাবে আছে, আমাদের দল সবসময় তৈরি আছে।